নমস্কার। আজ আমরা বিক্রয় বা সেলিং এর বিষয়টা নিয়ে একটু অন্যভাবে ভাবব। দেখুন, এটা কিন্তু শুধু একটা পেশা নয়। এটা আসলে কমিউনিকেশন বা যোগাযোগের এমন একটা স্কিল যা আমাদের সবার সবখানে কাজে লাগে। তো চলুন এই দারুণ বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। এই যে ছবিটা দেখছেন, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার পুরো রোডম্যাপ। প্রথম দেখায় হয়তো একটু জটিল মনে হতে পারে, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না, আমরা একসাথে ধাপে ধাপে এর প্রত্যেকটা অংশ সহজ করে বুঝে নেব। যে কোনো বিক্রয় বা আলোচনার শুরুটা কিন্তু বাইরে হয় না, হয় আমাদের মনের ভেতরে। তাই প্রথম পর্বটা হলো বিক্রয়ের পেছনের যে মানসিক খেলা বা ইনার গেমটা চলে, সেটাকে বোঝা। বিক্রয়ের মানসিকতার দুটো দিক আছে। একটা হলো প্রতিষ্ঠিত মনোভাব, মানে আগে থেকেই আমাদের মাথায় যে ধারণাগুলো বসে আছে। আর দ্বিতীয়টা হলো আত্ম উপলব্ধি, মানে নিজের ওপর, নিজের ক্ষমতার ওপর কতটা বিশ্বাস আছে। সফল হতে গেলে কিন্তু এই দুটোতেই ভারসাম্য থাকাটা খুব জরুরি। এখানে দেখুন, 4 ধরনের ব্যক্তিত্বের কথা বলা হয়েছে। ফিলার্স, যারা অনুভূতি দিয়ে চালিত হন। জেটিক্স, যারা খুব দ্রুত সিদ্ধান্ত নেন। থিঙ্কার, যাদের কাছে তথ্য আর যুক্তিটাই সব। আর ডিজাইনার, যারা সবসময় বড় চিত্রটা দেখতে চান। এই ব্যক্তিত্বগুলো বোঝাটা কিন্তু একটা দারুণ ব্যাপার, কারণ এটা শুধু নিজেকে চিনতেই সাহায্য করে না, অন্য মানুষটা ঠিক কী চায় সেটাও বুঝতে সাহায্য করে। আচ্ছা, মানসিক প্রস্তুতি তো হলো। এবার আসা যাক আসল উপকরণের কথায়, মানে আমাদের টুলকিটে কি কি থাকা দরকার। এগুলো হলো সেই সব জরুরি দক্ষতা যা যে কোনো কার্যকর যোগাযোগের জন্য একদম অপরিহার্য। কারোর সাথে একটা ভালো সম্পর্ক বা যাকে বলে র্যাপো তৈরি করতে হলে কিন্তু কয়েকটা জিনিস ম্যাজিকের মতো কাজ করে। যেমন একটা আন্তরিক হাসি, নিজের ভেতরের এনার্জি আর আত্মবিশ্বাস। এর সাথে যখন গভীর মনোযোগ দিয়ে শোনার অভ্যাস আর অন্যের কথাকে গুরুত্ব দেওয়ার মানসিকতা যোগ হয়, তখন একটা সত্যিকারের সংযোগ তৈরি হয়। ম্যাচিং এবং মিররিং, এই কৌশলটা কিন্তু অসাধারণ। এর মানে হলো সূক্ষ্মভাবে অন্য মানুষটাকে অনুকরণ করা। এটা অবচেতন মনে কাজ করে। ধরুন, তার শারীরিক ভাষা, কথা বলার টোন, এমনকি শ্বাস-প্রশ্বাসের গতির সাথেও যদি একটু তাল মেলানো যায়, তাহলে খুব সহজে একটা আস্থার সম্পর্ক তৈরি হয়ে যায়। এই কথাটা বেশ শক্তিশালী, তাই না? আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। একটু থমকে গিয়ে ভাবতে হয়, এর আসল মানেটা কি হতে পারে। ঠিক তাই, এখানে কোনো ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার কথা বলা হচ্ছে না, বরং পুরো আলোচনার যে প্রবাহ বা ফ্লো, সেটাকে একটা সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। আর এটা করা হয় উদ্দেশ্যমূলক এবং সঠিক প্রশ্নের মাধ্যমে। সুতরাং আসল কথাটা হলো, শুধু প্রশ্ন করলেই তো হবে না। কখন কোন প্রশ্নটা করতে হবে, কি গতিতে আলোচনাটা এগোবে, এই পুরো বিষয়টাই একটা শিল্পের মতো। আর এই শিল্পটা অনুশীলনের মাধ্যমেই আয়ত্তে আসে। তো মানসিকতা বুঝলাম, দক্ষতাও দেখলাম। এবার চলুন পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখি। এর জন্য একটা দারুণ মডেল আছে, যার নাম এসপিএনকো। এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পথটা দেখিয়ে দেয়। স্প্যানকো, এই প্রত্যেকটা অক্ষরে কিন্তু একটা নির্দিষ্ট মানে আছে। এস দিয়ে শুরু, সাসপেক্ট, মানে সম্ভাব্য গ্রাহকদের একটা তালিকা বানানো। তারপর পি, প্রসপেক্ট, মানে সেই তালিকা থেকে আসল গ্রাহকদের খুঁজে বের করা। এরপর আসে এ, আস্ক বা জিজ্ঞাসা। এন, নেগোশিয়েট বা আলোচনা। সি, ক্লোজিং বা চুক্তি চূড়ান্ত করা। এবং সবশেষে ও, অর্ডার কমপ্লিট। এই ধাপগুলো মেনে চললে পুরো ব্যাপারটা অনেক গোছানো হয়ে যায়। বেশ, সঠিক মানসিকতা আর প্রক্রিয়া থাকলেই যে সব সহজ হয়ে যাবে তা কিন্তু নয়। পথের চ্যালেঞ্জ আসবেই। তাই আমাদের আলোচনার শেষ পর্বে আমরা দেখব এই চ্যালেঞ্জগুলো, বিশেষ করে গ্রাহকের না বা আপত্তিকে কিভাবে সামলাতে হয়। এটা সেই প্রশ্ন যা আমাদের সবাইকেই কোনো না কোনো সময় মোকাবেলা করতে হয়। যখন সব চেষ্টার পর সামনের মানুষটা সরাসরি না বলে দেয়, তখন পরিস্থিতিটা কিভাবে সামলানো উচিত। দেখুন, না শুনেই তর্কে জড়ানোটা কোনো সমাধান নয়, বরং এর সেরা উপায় হলো একটা প্রাসঙ্গিক গল্প বলা, অপরপক্ষের কথার সাথে কোনো একটা জায়গার একমত হওয়া এবং তারপর আরও বিস্তারিত জানতে চাওয়া। সবচেয়ে জরুরি হলো সম্পর্কটা বজায় রাখা এবং আলোচনার সুরটাকে স্বাভাবিক রাখা।
এই পুরো যাত্রাপথে সব চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে চলার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হলো ভেতরের অনুপ্রেরণা বা মোটিভেশন। এটাই সেই শক্তি যা যে কোনো পরিস্থিতিতে লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে এই প্রশ্নটা রইল। একবার ভেবে দেখুন তো, আজ যে দক্ষতাগুলোর কথা বলা হলো তার মধ্যে কোনটা শুধু বিক্রয়ের ক্ষেত্রেই নয়, বরং জীবনের যে কোনো আলোচনা বা সম্পর্ককে আরও সুন্দর আর ফলপ্রসূ করে তুলতে পারে।